খেতে বসেছি, কাকাবাবু শেষ না হওয়ার আগে আমরা শুরু করে শেষ করে দেবো। এখান থেকে আমরা এখন এসেছি, বাবু এসেছেন আমাদের সঙ্গে আমার ইউটিউব পরিবার থেকে। নমস্কার, আমার নাম পার্থপ্রতিম ঘোষ, আমার বাড়ি হচ্ছে টালা পাইক পাড়াতে। আগে আলু ভাজা, সবজি, মাংস, যে মাংস খাবেনি তার জন্য দাদা বৌদির এই ভিডিওগুলো দেখেই আমি তারপরে কন্ট্যাক্ট করে আমি আসি সাহস করে, এবং এসে আমি অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে না নিজের ফ্যামিলির সঙ্গে আমি ঘুরছি। এখানে মানুষ এত অমায়িক, এত বন্ধু ভাবাপন্ন যে আমি বিশ্বাস করতে পারছি এটা সারা জীবনে একটা অ্যাসেট হয়ে থাকে। ফিরে এসে দেখছি যে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে, এখন চেঞ্জ করে যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। মানে অ্যাকচুয়ালি সুমন সুমিতার সঙ্গে ঘুরে আপনার কেমন লেগেছে? মানে আমার মনে হচ্ছে আমার নিজেরই পরিবারের সঙ্গে আমি ঘুরছি, আমার নিজেরই পরিবারের সঙ্গে ঘুরছি, এবং আসবার সময় আমার যেরকম একটা উদ্বিগ্নতা ছিল, যাবার সময় সেটা আমার একটা বিষণ্ণতায় পরিণত হয়। দূরে দেখা যাচ্ছে ওই সিকিম, তার ঠিক ওই পারে রয়েছে নেপাল, আর ডান দিকটা চায়না, আর ওই অদূরে। সকালবেলা দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা চললাম বাড়ির পথে। আজ আমরা যাওয়ার সময় ভায়া মিরিক হয়ে তারপর শিলিগুড়ি পৌঁছবো। গাড়ি ছাড়ার আগে আমাদের সবাইকে টিফিন দিয়ে দেওয়া হচ্ছে। টিফিনে আছে ছোলা সেদ্ধ আর মুড়ি। 4 দিন দার্জিলিংয়ে সব প্যাকেজ ট্যুর করলাম। এখন আমরা শিলিগুড়িতে নেমে যাব। যাওয়ার পথে গোপালধারা, মিরিক, নেপাল বর্ডার দেখে নামবো। গাড়িতে সবাই উঠে গেছে। আমাদের ছোলা সিদ্ধ, মুড়ি এবং টিফিন সবার হেডে দেওয়া হচ্ছে। আমাদের ঘোরা খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আমরা আজকে শিলিগুড়িতে চলে যাচ্ছি। আমরা খুব আনন্দ করেছি, এরকম আনন্দ ভালো মানে বুঝতে পারবো না। আমাদের জীবন তো শেষ হয়ে এলো, আর কতদিন বাঁচবো? আমাদের শেষের পর্যায়ে আমরা খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের শেষের মাথায় তো এখন প্রায় সকাল 7টা বাজতে যায়। আমাদের গাড়ি দার্জিলিং থেকে ছেড়ে চলে যাচ্ছি। আমরা যাওয়ার সময় ভায়া মিরিক হয়ে যাব, আর গাড়িগুলো ট্রেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তাই টয় ট্রেনে আসার জন্য একটু তাড়াহুড়ো করেই বেরোতে হচ্ছে, না হলে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল পুরোপুরি সকাল 7টা। দেখতেই পাচ্ছেন গাড়িতে আমরা কতজন বসে আছি। এক একটা গাড়িতে 10 জন করে, আর একটা মাত্র গাড়ি ছিল যেটায় 9 জন। খাওয়ারের গাড়ি আগে চলে গেছে, আমরা যাচ্ছি সবার শেষে। আর এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। যদি জ্যাম থাকে তাহলে যেতে দেরি হবে, তাই একটু সকাল সকাল বেরিয়েছি। খুব ভালো, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। যাওয়ার সময় লেপচা জগৎ, পশুপতি মার্কেট, মিরিক হয়ে তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছবো। পেছনে বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এতদিন পর ঘুরতে ঘুরতে গণট্যুরে আসলে তো ঘোরার প্ল্যান এতই থাকে যে আমি সবার সঙ্গে ঠিক করে পরিচয় করিয়ে উঠতে পারি না। দার্জিলিংয়ে হোটেল থেকে গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে আসি সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি। এখন বাজে 7টা 40। এইমাত্র আমরা লেপ্চা জগতে পৌঁছেছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা হোমস্টে আছে থাকার জন্য। পরিবেশটাও দুর্দান্ত, একদম প্রকৃতির কোলে, নির্ঝঞ্ঝাট বলতেই পারে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আজকে ওয়েদার খুব ভালো, একদম পরিষ্কার। রুম থেকে আমরা যখনই বেরিয়েছি তখন থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম ঝকঝকে দেখতে পেয়েছি। আর এই লেপ্চা জগৎ থেকে এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক ওই ডান সাইডে। লেপচা জগতে প্রকৃতির কোলে যদি একটা দিন কাটাতে চান ভালোই লাগবে। কয়েকটি হোমস্টের নাম্বার আমি দিয়ে রাখলাম। এখানে মিনিট 5-10 আমরা দাঁড়ালাম। এবারে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে গিয়ে উঠে পড়ি, কারণ সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো, তাই এখানে বেশিক্ষণ দেরি করাটা ঠিকও হবে না। আর এখানে সবাই নামেও নি। আর আমরা ঘুরতে ভালোবাসি, যেখানে ভিউ পয়েন্ট কিংবা একটু সুন্দর নেচার পাই সেখানে না দাঁড়ালে হয় না। সারাদিনে বাদবাকি আর যা কিছু হোক না কেন, ঘোরাটা ঠিকঠাক থাকতে হবে। তাই দেরি করারও দরকার নেই, সময়টাও মেনটেন করতে হবে। চলুন চলে যাই।
পাশে প্রচুর হোমস্টে রয়েছে, যেখানে থাকা খাওয়া পার হেড পার ডে 1200 টাকা প্রায়। তবে আপনারা যখন আসবেন অবশ্যই যোগাযোগ করে ঠিকঠাক দাম দর করে তারপরে আসুন। আর এখানে নেচারটা খুবই সুন্দর। গাইড নিয়ে ঘুরলে এখান থেকে আপনাকে 1 থেকে 2 ঘন্টা ঘুরিয়ে দেবে, ওদেরকে দিতে হয় 500 টাকা। দু একটা জায়গা আছে এখানে ঘোরার, মোটামুটি একটা দিন কাটানোর জন্য একদম ঠিকঠাক জায়গা। লেপ্চা জগতে আমরা গাড়ি থেকে নেমে ঘুরতে গিয়েছিলাম, ফিরে এসে দেখছি যে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে। এখন চেঞ্জ করে যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, তাই এখানে চলুন আশেপাশে আর একটু ঘুরে বেরিয়ে সময়টা কাটাই। কিছু করার নেই, এগুলো হলে মাঝ রাস্তায় সময় তো দিতেই হবে। 5 মিনিট সময়। লেপ্চা জগতে এটাই হলো হোমস্টেগুলোর একদম পরে সুন্দর সেই পাইন গাছের জঙ্গল। এর ভেতর থেকে আপনারা উঠে যাবেন, ওই রাস্তা চলে গেছে, ওখান থেকে গেলে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায়। ও আচ্ছা, আর এখানে লেখা আছে, দাঁড়িয়ে ছবি টবি তুলুন, ভালো লাগবে। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে উঠে আসার পর এখানে টিকিট কাউন্টার রয়েছে। ভিউ পয়েন্টে যাওয়ার জন্য জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। জঙ্গলে কত সুন্দর পোকা ডাকছে দেখুন। সুন্দর এক অনুভূতির সাক্ষী হয়ে দল বেঁধে সবাই মিলে চললাম ভিউ পয়েন্টে, যেখানে গিয়ে 5 মিনিট কাটালেও মনে হবে যেন জীবনের সর্বসুখ পেয়ে গেলাম সেই ওইটুকু সময়ই। মিনিট 5 হেঁটে ওপরে উঠে আসতে হবে। আসার পরে এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। বেশ কিছু গাছপালা দিয়েও সাজানো আছে। এখানে মেনলি শীতে, ডিসেম্বরে আর মার্চ এপ্রিলে আসলে আপনি ভালো ভিউটা পাবেন। আমাদের ভাগ্য ভালো, তাই এখন দেখতে পাচ্ছি। আর এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, বসার কিছু জায়গাও রয়েছে এই ওপরটাতে। কাঠের এখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা আছে। এখান থেকে এই যে সিঁড়ি আছে, উঠে আসার পর পরিবেশটা এত সুন্দর লাগছে। এই কদিন ঘোরার মধ্যে সবথেকে বড় ভালো অনুভূতি হচ্ছে আজকে। টাইগার হিল তো সুন্দর দেখেছি, কিন্তু এখানে ভিউটা অন্যরকম। কাঠের সিলিং দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে করা আছে। জায়গাটা এক কথায় অনবদ্য, খুবই সুন্দর। এখান থেকে দূরে দেখা যাচ্ছে ওই সিকিম, তার ঠিক ওই পারে রয়েছে নেপাল, আর ডান দিকটা চায়না, আর ওই অদূরে কাঞ্চনজঙ্ঘা একদম সাদা বরফে মোড়া, চকচক করছে। এত ভালো লাগছে দেখতে, এখান থেকে ছেড়ে সত্যিই যেতে ইচ্ছে করছে না ওই পর্যন্ত। ওই যে নিচু পাহাড়টা, ওইটা লাস্ট দার্জিলিং। তারপরে এখানে ওপরটাতে ভালোই স্লিপার ছিল আর ঘাসের মধ্যে ঝোঁক আছে, তাই ঘাসে কোনো রকম ভাবে যাওয়া যাবে না। এখন আমরা সবাই মিলে নেমে চলেছি। এরপরে আমাদের স্পট আছে মিরিক হয়ে। যখন আপনারা যাবেন, যাওয়ার পথে পড়বে প্রথমে লেপ্চা জগৎ, তারপরে পাইন ফরেস্ট, তারপরে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, তারপরে আছে মিরিক লেক, আর সঙ্গে একটু দোকানপাট আছে, ঘোরাঘুরির বেশ ভালো জায়গা। ওখান থেকে শিলিগুড়ি কিংবা এনজেপি। আমরা এরপরে এসেছি এখানে সীমানা ভিউ পয়েন্ট। আকাশে ভালোই মেঘে দেখা পাচ্ছি, রোদ সেরকম ভাবে নেই। আর এখান থেকে আপনি দাঁড়ালে দেখতে পাবেন দূরে ওই যে নেপালের ঘরবাড়ি সবকিছু। এখানে একটা পিলার দেওয়া আছে নিচে, যেখানে ইন্ডিয়া শেষ, সেখান থেকে নেপালের শুরু। নিচে সুন্দর দেখা যাচ্ছে নেপালের ঘরবাড়ি, আর পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাঘাট সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমার ঠিক পেছনে এই যে ফুলের জঙ্গলটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, হালকা বেগুনি রঙের, পুরো যেন মনে হচ্ছে ফুলের উপত্যকা। সুন্দর।
এখানে আসার পরে সত্যি জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। দূরে পাইনের জঙ্গল, সুন্দর সুন্দর রঙিন ঘরবাড়ি, সবুজ উপত্যকা, যেদিকে তাকাবেন আপনি সেই দিকেই যেন শান্তি বিরাজ করছে। ওপরে মেঘ উঠে উঠে কাঞ্চনজঙ্ঘাকে ঢাকা দিচ্ছে। ওই দূরে একটু একটু চূড়া আমরা দেখতে পাচ্ছি। এখানে হালকা টিফিন করার জন্য বেশ কিছু দোকানপাট রয়েছে, কেনাকাটার জন্য বেশ উলের জিনিসপত্রের অনেক দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতেও পারেন, কিংবা সকাল সকাল ধরুন বেরিয়েছেন, টিফিনটা করা হয়নি, এখানে এসে একটু হালকা ম্যাগি চাটা খেয়ে তারপরে যাবেন, ভালো লাগবে। এই 7 দিনের ঘোরার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। প্রথম থেকে আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। বাবু এসছেন আমাদের সঙ্গে আমার ইউটিউব পরিবার থেকে যোগাযোগ করে এসছেন। ওনার নাম কি উনি নিজের মুখে বলছেন। নমস্কার, আমার নাম পার্থপ্রতিম ঘোষ। আমার বাড়ি হচ্ছে টালা পাইকপাড়াতে। ঠিক আছে, তা আমি দাদা বৌদির এই ভিডিওগুলো দেখেই আমি মানে খুবই ভালো লেগেছিল। তারপরে আমি কন্ট্যাক্ট করে আমি আসি সাহস করে, এবং এসে আমি অত্যন্ত ভালো লাগছে। ঠিক আছে, মনে হচ্ছে না নিজের ফ্যামিলির সঙ্গে আমি ঘুরছি। এখানে এক মানুষ এত অমায়িক, এত বন্ধু ভাবাপন্ন যে আমি বিশ্বাস করতে পারছি না। এটা সারা জীবনে একটা অ্যাসেট হয়ে থাকে। আপনি অনেক জায়গায় অনেকের সঙ্গে ঘুরেছেন, মানে অ্যাকচুয়ালি সুমন সুমিতার সঙ্গে ঘুরে আপনার কেমন লেগেছে? মানে আমার মনে হচ্ছে আমার নিজেরই পরিবারের সঙ্গে আমি ঘুরছি, আমার নিজেরই পরিবারের সঙ্গে ঘুরছি। এবং আসবার সময় আমার যেরকম একটা উদ্বিগ্নতা ছিল, যাবার সময় সেটা আমার একটা বিষণ্ণতায় পরিণত হয়। কারণ আপনাদের এই অসাধারণ এই সঙ্গ থেকে আমাকে চলে যেতে হবে, সাময়িকভাবে হলেও চলে যেতে হবে। হ্যাঁ, সেটা খারাপ লাগে, আমরা তুলনাহীন। হ্যাঁ, সত্যি আমাদেরও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে আমাদের সঙ্গে উনি এতদিন ঘুরলেন। ঘোরার পরে পরিবারের মতোই আমরা সবাই ঘুরেছি এবং থাকবো হয়তো জুড়ে, সম্পর্ক সারা জীবনের। যতদিন বাঁচবো ততদিন ওনার সঙ্গে যোগাযোগ থাকবে, কথাবার্তা হবে, হয়তো আবারও কোনোদিন ঘুরতে বেরিয়ে পড়বো। কিন্তু এই যে বিরতি, এই বিরতির মধ্যে সত্যি বাড়ি ফিরলে খুব মন খারাপ করবে। জানি না কার কি হয়, কিন্তু আমাদের তো ভীষণ হয়। আপনাদেরকে খুব মিস করি বাড়ি গিয়ে। তা সেই ভিডিওগুলো যখন দেখবো বাড়ি থেকে বারবার না, তখন সেখান থেকে কিছুটা অক্সিজেন আমরা পাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের সাপোর্ট এবং ভালোবাসা, শুভেচ্ছা সবসময় আপনাদের পাশে থাকবে। এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল এবং এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি দীর্ঘজীবী হোক, এই পরমেশ্বরের কাছে আমার প্রার্থনা রইল। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আছে বলে আমরা এগোতে পারছি। আর আমরা সবসময় ফ্যামিলি নিয়ে ঘুরি। অনেকেই আছে হয়তো একা একা ঘুরে, সিঙ্গেল ঘুরে। আমি তো একা এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি মনে হচ্ছে আমি ফ্যামিলি নিয়ে এসেছি। না, যারা আছে ধরুন ভিডিও বানায়, ব্লগ করে, তারা সিঙ্গেল ঘুরে, অনেকেই আছে। ফ্যামিলি নিয়ে ঘুরে হয়তো কমই আছে। আমার অনেক সমস্যা হয় ফ্যামিলি নিয়ে বেরোতে, কাজকর্ম এটা ওটা সামলে, কিন্তু তবুও ঘুরতে ভালোবাসি। আর তারপরে আপনারাও আমাকে প্রচুর ভালোবাসেন। তো এই যে সারাদিনের পরে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি, সেখান থেকে যে আমি কতটা পরিমাণ ভালো থাকি সেটা হয়তো ভাষায় কোনোদিনও বলে বোঝাতে পারবো না। আবারও হয়তো নতুন গন্তব্যে বেরিয়ে পড়বো কিছুদিন পরে, আবারও আপনার মধ্যে কাউকে সঙ্গে পাবো, হয়তো আপনিও যাবেন, খুব ভালো লাগবে। সুযোগ পেলেই যাবো। আমি তো ব্যক্তিগতভাবে পুরো অবাক হয়ে গেছি, এবং একটাই আমার আফসোস রয়ে গেছে যে আমি এতদিন পূর্বে কেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, দুর্ভাগ্যবশত। ঠিক আছে, তো আমি একটা কথাই আমি অনুরোধ করব যে যারা সঙ্গীর অভাবে বা বাড়িতে কেউ অসুস্থ আছেন বা কাজে ব্যস্ত, তারা সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারেন না, একা মানুষ, কিন্তু যাওয়ার খুব ইচ্ছে আছে, বাসনা আছে, তারা আপনারা চোখ বুঝে নির্ভাবনায় আপনার দাদা বৌদির সঙ্গে আসতে পারেন, সুমনদার সঙ্গে, সুমিতা বৌদির সঙ্গে। সেইটুকখানি ভরসা আমি আপনাকে দিতে পারি। এই যে আপনার যে কেয়ারিংয়ের ব্যাপারটা, দেখুন টাকা আপনি যেখানে দেবেন সেখানেই ভালো পরিবেশ সেবা পাবেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যে আন্তরিকতাটা, পরিবারের যেরকম একটা ভালোবাসা, সেটা কিন্তু আপনি হয়তো পাবেন না। আমার যতটুকু স্বল্প জ্ঞান করতে এইটুকখানি আমি বলতে পারি। আমরা সঙ্গে থাকবো। হ্যাঁ, সঙ্গে থাকতেই হবে। আমরা আপনাকে ছাড়তে দেবো না। আপনাদের যে পরিষেবা আর যা ভালোবাসা, আন্তরিকতা, আমরা আপনাকে ছাড়তে দেবো। এখান থেকে আমরা এখন এসেছি
সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট দেখে গোপালধারা ভিউ পয়েন্ট। এখানে চায়ের বাগানগুলো দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যায়, খুব ভালো লাগে। আর মিরিক হয়ে আসার সময় নেচারটা এত সুন্দর, সব জায়গায় আপনি ভিন্ন ভিন্ন রকমের ভিউ পাবেন, খুবই ভালো লাগবে। তাই দার্জিলিং আসলে অবশ্যই একবার ভায়া মিরিক হয়ে যাবেন কিংবা আসবেন। খানিকক্ষণ এখানে সময় কাটালাম, ঘোরাঘুরিও করলাম, খুব ভালোই লাগছে। দুদিকে চা বাগানের দৃশ্যটা অপূর্ব। আর আমরা আসার একটু আগে মেঘ ছিল, কিন্তু এখানে যখন নামি সঙ্গে সঙ্গে সূর্যের ভালো দেখা পেয়েছি, ওয়েদারটাও সুন্দর পরিষ্কার। দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিংয়ে চা বাগান দেখায়, সেখানে আমি বলবো আপনাদের যাওয়ার কোনো দরকার নেই। এই গোপালধারা ভিউ পয়েন্টে আসলেই আপনার দু চোখ মন সব কিছুই একদম সার্থক। দাঁড়িয়ে যে আমরা খানিকক্ষণ অক্সিজেন নিলাম না, সেটাতে মনে হচ্ছে শরীরটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। চলুন এবার এগিয়ে যাই, গাড়ির বাদবাকি সবাই চলে গেছে মিরিকে। এবার আমরা গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিরিকে। ওখানে আমাদের দুপুরে খাবার টাবার সব কিছু খাওয়া হবে, সঙ্গে ঘোরাঘুরি হবে। জানি না মিরিক লেকের ওপরে গিয়ে ঠিকঠাক ভিউটা পাবো কিনা, কি আছে কপালে দেখাই যাবে তখন। এগুলো কি দেখি দারুণ, এগুলো কি ফুল জানি না, মার কাছে জিজ্ঞাসা করবো। ওমা ফুলগুলো হয়ে আছে এমনি গাছ। ঘাস ফুল আমার জন্য আমার মেয়ে তুলে এনেছে, তোলা যদিও ঠিক নয়, ওরা গাছে থাকলে অনেক ভালো থাকতো, কিন্তু খুব পছন্দ হয়েছে তাই সঙ্গে নিয়ে যাব। চা গাছে দু একটা ফলও হয়ে আছে দেখুন ওইখানে, ওই যে। এই চায়ের ফল হয়, এটা চা ফল জানতাম না তো, চায়ের ফল হয়। আমি জানতাম না। চা বাগানে যাওয়ার ঠিক উল্টো পিঠে আমাদের গাড়ি পার্কিং করেছিল এই দোকানটার সামনে। এখন সেখানে ঢুকে সেই দোকানে এখন সবাই চা দেখছে, বাড়ির জন্য যদি কিছু নেওয়া যায় দাম দর চলছে। চলুন ভেতরে গিয়ে দেখি। কি চা হবে এটা? লিকার? এই 1500 টাকা 1500 টাকা কেজি, এই 100 গ্রাম। এটা সামনেই দিয়েছি প্যাক করে? না না, এটা দেয়নি, এইটা দিয়েছে, এটা স্যাম্পল দিয়েছে। हो गया तो चलिए तेरी बैग को চা নেওয়া চলছিল, চা নেওয়া হয়ে গেছে। কাকাবাবু নিয়েছেন 150 টাকা শ লিকার চায়ের জন্য। পার্থপ্রতিম বাবু আমাদের সবাইকে লজেন্স খাওয়ালেন একটা করে। ছোটবেলার কথা মনে হচ্ছে কিন্তু খুব। लेते आपका एक 50 रुपए दिया और वही भैया और मैं 5 के पास ठीक है हल्का सा तो देखिए कुछ देना ही होगा, मैंने तो दे। মিরিক লেকে আমরা পৌঁছে গিয়েছি। এখানে পার্কিং এ গাড়ি থাকবে, আমাদের বাদবাকি গাড়ির লোকজন সবাই সামনে আছে আর আমাদেরকে ডাকতেও এসছে। চলুন দিদি এসো, এসো। এখন বাজে 10:40। এইমাত্র আমরা মিরিক লেকের কাছে পৌঁছেছি আর এসে দেখছি আমাদের গ্রুপের বাদবাকি প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে এসছে। এখানে কাকাবাবু ঠিক খাচ্ছে, কাকু আছে, কাকিমা আছে। আর ফুচকি তোমার খাওয়া হয়ে গেছে? ওনাদের হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে তারপরে ঘুরতে যাবো। আগে আলু ভাজা, সবজি, মাংস। যে মাংস খাবেনি তার জন্য মাছ, হ্যাঁ,
চাটনি পাঁপড় আজওয়ান। হাত ধোয়ার জল এখানে বালতিতে দেওয়া আছে, এখানে বেশি নেই, সব জায়গায় পাওয়া যায় না, যেখানে যেমন সেখানে তেমন, তাই সোপ পেপারটা বের করেছি, অল্প করে জল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে। কাকাবাবুর টেবিলে আমরা খেতে বসেছি, কাকাবাবু শেষ না হওয়ার আগে আমরা শুরু করে শেষ করে দেবো। না, শেষ হয়ে এসছে, হবে না, আমাদের খাবার আসেনি। আমাদের এই পিকনিক স্পট শেষের পথে, যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাব নগরদ্বীপ ধাম। ওখান থেকে আমরা থাকবো রাতে, পরের দিন সকালবেলা আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর কি হারিয়েছো বলো? যাই হোক আমার একটা ওই দেখতে গিয়ে টাইগার হিল দেখতে গিয়ে, যাই হোক না কেন আমার 3টে নতুন ছাতা ছিল, একটা রেনকোট ছিল, যাই হোক আমার ভুলে কমে আমি রেখে দিয়ে আনন্দয় মুগ্ধ হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। আসার ফলে গাড়িতে এসে মনে পড়েছে, যাই হোক স্মৃতিচিহ্ন থেকে গেল, যে পেয়েছে সেই নিয়ে ব্যবহার করুক। যাই হোক এই পর্যন্ত এসেছি, মোটামুটি পিকনিক স্পট আমাদের ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার সুন্দর আইটেম ছিল, কোনো রকমের আমাদের অসুবিধা নেই, কোনো ত্রুটি নেই। যাই হোক এখান থেকে আমরা সবাই ভালো থাকো। যে আমাদের ইউটিউব দাদারা এসেছিল, ওনারাও খুব আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, ভালোবেসেছে, ভালো লেগেছে। যাই হোক সবাইকে নিয়ে আমাদের পিকনিক স্পট এখন অবধি চলছে। হ্যাঁ আমরা গেছিলাম, ঘুরে পালিয়েছি। যাই হোক তুমি খাবে না? দুজনে কেউ খাবে না? হ্যাঁ, আমাদের সঙ্গে একই গাড়িতে এসে সে পুচকেও খাবে না, বড় হয়ে গেছে, পুচকে নেই, তার মাও খাবে না, দুজনের নাকি মাথা ঘোরাচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? অনেক বড় হয়ে গেছে, অল্প করে খেতে পারছে। ডাল হয়েছে, সবজি, আলু ভাজা আছে। খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকে আমাদের রান্নার মেনু আছে আলু ভাজা, সবজি, মাংস না খেলে মাছ, চাটনি, জোয়ান, এই পর্যন্ত। মাংস দেওয়া হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। পার্কিং থেকে নেমে আসার পর একদম ডান দিকেই দুটো দোকানের মাঝখানে এরকম ফাঁকা জায়গা আছে, ওপরে ত্রিপল দিয়ে ছাওয়া মতো করা আছে, নিচে চেয়ার টেবিল দিয়ে আমাদের খাওয়ার বন্দোবস্ত হয়েছিল। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে স্টাফ খেতে বসেছে এখন। আর গাড়ির বাদবাকি সবার ঘুরেও আসা হয়ে গেছে লেক থেকে। চলুন আমরা লেক থেকে তাড়াতাড়ি ঘুরে আসি। আমাদেরকে সময় দেওয়া হয়েছে 11:30 পর্যন্ত, এখন বাজে 11:05। মিরিক লেকের সামনে দোকানপাট অনেক রয়েছে, যেখান থেকে আপনি উলের জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন। গাড়ি রাখার জায়গা ঠিক তার পরেই। এটি হলো মিরিক লেক আর বাগানের প্রবেশ পথ। 5 বছরের ওপরে ফুল টিকিট লাগবে। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। আর গেটে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে টিকিটটা সংগ্রহ করে নিয়ে ভেতরে যান। ভেতরে বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, আর লেকের ঠিক ওপাশেই রয়েছে পাইনের জঙ্গল। দুদিকে এখন দেখছেন ঝাউ গাছ, এগুলো গাছগুলো অনেকটা মাঝখানে মরে গেছে, ব্রাঞ্চগুলো কাটিং করলে আবার নতুন করে শাখা প্রশাখা গজিয়ে উঠলে দেখতে সুন্দর লাগবে। আর ওইখানে সেই ব্রিজটা রয়েছে দেখুন। মিরিক লেক। লেকের উপরে জল একদম পরিষ্কার চকচক করছে, আকাশেও প্রচণ্ড রৌদ্র, গরম লাগছে, তাই সোয়েটারগুলো খুলে দিয়েছে, মেয়ে খুলে দিয়েছে, আমিও খুলে হাতে নিয়ে রেখেছি।
ওদিক থেকে আবার মেঘ অবশ্য উঠছে, একটু পরে হয়তো মেঘে আবার ঢাকা হয়ে যাবে। ওখানে ব্রিজের ওপরে দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় চড়ার ব্যবস্থাও আছে, কেউ কেউ চড়ছে। ওপাশে ব্রিজটা পেরিয়ে হাঁটার জন্য ওই পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে সরু সুন্দর রাস্তা আছে, রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। আর ওখানে আই লাভ মিরিক লেখা আছে, সেখানে গিয়ে ছবি টবি একটু তুলবেন। বসার চেয়ারগুলো এখানে আছে, বসে কিছু খাবার দাবার নিয়ে এসে বেশ খানিকক্ষণ খাওয়া দাওয়া করে গল্প করে সময় কাটালে ভালোই লাগে। বারবার নিচের দিকে তাকাচ্ছি, যোগ ধরে এমন হয়ে গেছে, যোগের প্রতি ভয়, তো ঘাসের মধ্যে যোগ আছে কিনা দেখছি, সেই জন্য ভয় লাগছে। মা হাঁটিস না। আমার কিছু হবে না। মিরিক লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এখানে ঘুরে দেখতে আপনার কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় হলে ভালো হয়। এত সুন্দর প্রকৃতির কোলে বেশ খানিকক্ষণ সময় না কাটালে ভালোই লাগবে না। লেকের উপরে ব্রিজে ওঠার আগে ঠিক এই প্রশস্ত জায়গায় বেশ কয়েকটি বসার জন্য চেয়ার করা আছে। আপনি যদি মনে করেন লেকের ওপর দিয়ে পাইনের ওই জঙ্গলে যাবেন ব্রিজ পেরিয়ে, তাহলে টিকিট না কাটলেও হবে। এই যে সাদা ঘোড়াগুলি দাঁড়িয়ে আছে দেখছেন, এই ঘোড়ার পিঠে চড়ে ব্রিজের ওপর থেকে ঘুরে আসার ব্যবস্থাও রয়েছে এখানে। এখন ব্রিজ পেরিয়ে চলেছি আমরা পাইনে ঘেরা জঙ্গলের মাঝে সরু রাস্তা দিয়ে। পাশেই বয়ে চলেছে সুন্দর এই লেক। আজ আকাশ পরিষ্কার, তাই চারিদিকের ভিউও খুব সুন্দর দেখা যাচ্ছে। ব্রিজে ওঠার আগে অনেকগুলি খাবারের দোকান আছে। এছাড়াও এখানে বাঙালি খাবারের হোটেল বেশ কয়েকটি দেখলাম। কেউ মনে করলে মিরিক লেকের কাছে একটি দিন কাটাতেও পারেন। থাকার জন্য হোটেল, হোমস্টে সব রকমই আছে। মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যে আমরা চলে এসেছি। 11:40 প্রায় বাজতে যায়, গাড়িতে সবাই উঠেও পড়েছি, পেছনে উঠছে। এবার আমরা মিরিক লেকের কাছ থেকে গাড়ি ছেড়ে পুরোপুরি চলে যাব শিলিগুড়ি। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।